আল্লাহু আকবার। আওয়ামী লীগের ঘোষণা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের ঘোষণা আল্লাহু আকবার। জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো গুলি করে। আল্লাহু আকবার। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আল্লাহু আকবার। জুতা মারো তালে তালে, তুলে নেব আমরা, তুলে নেব আমরা। আল্লাহু আকবার। গড়ে তোলো একতা, জামাত শিবির জনতা। আল্লাহু আকবার। জুতা মারো তালে তালে, গুলি করে। আল্লাহু আকবার। তুলে নেব আমরা। আল্লাহু আকবার। জুতা মারো তালে তালে, বিবাদের দুই গালে তুলে নেব আমরা। আমরা ইতিমধ্যেই সবাই জেনেছি, গত পরশুদিন 29 তারিখ কৃষ্ণচর কৃষ্ণপুর একটি মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে এই জনপদের কুখ্যাত সন্ত্রাসী, মাদকের গডফাদার, বিভিন্ন অপকর্মের হোতা তাইজউদ্দিন মেম্বার সহ তার কুলাঙ্গার পুত্র রিফাত এই দেশে ইসকনের দালাল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা দেখেছি ওয়াজ মাহফিলে একজন আমাদের বক্তা, সে ইসলামী স্কলার, চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে আদালত থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। তার প্রতিবাদে ওয়াজ মাহফিলে যখন বক্তা কথা বলছিলেন, তখন ইসকনের দালাল ইসকনের বিপক্ষে কথা বলার সাথে সাথে তার গায়ে জ্বালা লেগে যায়। সেই ইসকনের দালাল বক্তারকে সাথে সাথে প্রতিবাদ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই মাহফিল থেকে উত্তেজিত জনতা তাকে যখন অপমান করে মাহফিল থেকে বের করে দেয়, সেই আক্রোশে মাওলানা সুলাইমানের উপরে আক্রমণ করে। তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আমরা শান্তির পক্ষে, আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা রহমতুল্লাহ, আমরা শোকাহত আমাদের ভাই মোহাম্মদ সুলাইমান, তাকে নির্মমভাবে পিটানো হয়েছে বিনা কারণে। তাইজউদ্দিন মেম্বার তার প্রেক্ষিতে উগ্রতা প্রকাশ করেছে। ইসকন তাকে দালাল হিসেবে মনে হয় নিয়োগ দিয়েছে। এই ইসকনের কার্যক্রম আমরা বাংলাদেশ তাওহীদি জনতা তারা এই নিজ হাতে দমন করবে। অবসান ঘটিয়ে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আর তার রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার এখান থেকে আমরা মেসেজ দিতে চাই এবং আমরা ঐক্যবদ্ধ জনতা সামনে ফ্যাসিস্টদের 5 আগস্টে পরাজিত করেছি। পরাজিত করিনি শুধু তাদের বুদ্ধিজীবী, সুশীলজীবী সমস্ত এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এই মঞ্চ থেকে বলতে চাই, তাজউদ্দিন মোল্লা সহ রিফাত চৌধুরী তাদের অনুসারী যারাই থাকবে এই কৃষ্ণপুর ইউনিয়ন থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইনসাফ ভিত্তিক এবং কোরআনের পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে একতাবদ্ধ থেকে আমরা ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট সরকারকে এই বাংলার মাটি থেকে বিচ্ছিন্ন করবো। আর এই মঞ্চ থেকে দাঁড়িয়ে করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপেক্ষা করে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকের এই সুলাইমান ভাইয়ের উপর যে হত্যা
গিয়ে আবারও যদি তৃতীয়বার যদি রক্ত দিতে হয়, আপনার কি প্রস্তুত আছেন? দ্বিতীয়বার আমরা রক্ত দিয়েছি, 1971 সালে রক্ত দিয়েছি, কিন্তু এই বাংলাদেশ থেকে বৈষম্য আমরা দূর করতে পারি নাই। কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে একমাত্র বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য, কিন্তু সেই বৈষম্য এখনো দূর হয় নাই। এখনো পর্যন্ত এই দূষররা এখনো পর্যন্ত পথে ঘাটে রাস্তাঘাটে তারা কথা বলা শুরু করেছে। আমরা সুযোগ দিয়েছি তাই কথা বলতেছে, কিন্তু আমরা আর সুযোগ দিতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা তাদেরকে আর কথা বলার, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার বিরুদ্ধে হামলা হয়েছে। সুলাইমান সাহেবকে যে হামলা হয়েছে, এই হামলা হয়েছে কোরআনের বিরুদ্ধে হামলা, ইসলামের বিরুদ্ধে হামলা, এই হামলা হয়েছে ইসকনের বিরুদ্ধে, ইসকনের পক্ষে হামলা। অতএব মুসলিম তৌহিদি জনতা, আপনাদের এটা অত্যন্ত সুস্থ এবং সমৃদ্ধশালী এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিকালে 5টার মধ্যে আমরা সকলেই কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা জেলার পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ হবে, সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সকলকে এবং সদর উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এর মাধ্যমে আমরা পুরোপুরি সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুতা মারো তালে তালে, তুলে দেব আমরা, তুলে দেব আমরা, তুলে দেব আমরা। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের সালালেরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, এই জুতির দুই গালে, এই জুতির দুই হাত ভেঙে